তো আমরা ওপি স্টার্ট করতেছি। তাহলে ওপি স্টার্ট করার জন্য আমরা আপনারা চাইলে ভিএস কোড করতে পারেন। আমি হচ্ছে অনলাইন কম্পাইলার নিলাম, ঠিক আছে। আমার কাছে মনে হয় যে এটা বেশি হচ্ছে প্রেজেন্টেবল, ঠিক আছে। তাহলে আমরা যখন ক্লাস স্টার্ট করব তখন লিখতে হবে কিওয়ার্ড কি ক্লাস, আর যখন ফাংশন বানাই তখন কি কিওয়ার্ড দিই ডেফ, ঠিক আছে। তাহলে ক্লাস দিলাম, একটা স্পেস দিব, এরপরে ক্লাসের একটা নাম দিতে হবে। যেহেতু আমরা স্টুডেন্ট নিছিলাম, আমরা স্টুডেন্ট নিচ্ছি, তাহলে বড় হাতে নিতে হবে ফার্স্ট লেটার। আচ্ছা, তো নিলাম। এরপরে আমরা কি করব, কলম দিয়ে এটা শেষ করব। তাহলে এটা একটা কি ব্লক তৈরি হবে, ঠিক আছে। তাহলে ব্লক বানানোর জন্য আমাদের কি করতে হবে, পরের লাইনে মিনিমাম 2টা স্পেস, এর উপরে আপনি যেটা নিতে পারেন, ঠিক আছে। এরপরে আপনার অ্যাট্রিবিউটগুলোর নাম লিখবেন, ওকে। তো আমরা অ্যাট্রিবিউট কী কী দিছিলাম, নেম, আইডি, এগুলো, তাই না। তো আমরা বলে দিলাম নেম। তো নেম কী দেবো, একটা ডিফল্ট নাম দিই, দেন অ্যানি, তাই না। অ্যানি মানে কি, যে কোনো, আচ্ছা যে কোনো নাম দিলাম, ঠিক আছে। এরপর আইডি দিব, আইডি ইকুয়াল টু দিলাম, কত দেব, হ্যাঁ 7। আপনি কি হচ্ছে ইয়ার ভক্ত নাকি, আচ্ছা। তো এখন নেম আইডি হলো, এরপর ডিপার্টমেন্ট ছোট করে লিখলাম ডিপার্টমেন্ট, ঠিক আছে। ডিপার্টমেন্ট কি দিব, সিএসসি, আচ্ছা সিএসসি। এরপর ইনস্টিটিউট, ইনস্টিটিউট দীপ্তি, ঠিক আছে। এরপরে চাইলে আমরা ফোন নাম্বার দিতে পারি, হ্যাঁ ফোন নাম্বার, আচ্ছা ধরেন একটা কিছু দিলাম, ওকে। এরপরে আমরা হচ্ছে ইমেল দিতে পারি। ইমেল কি দেবো, যে কোনো ইমেল দিয়ে দিলাম, ঠিক আছে, যে কোনো email.com, তাই না, যে কোনো @gmail.com, ওকে। অ্যানি মানে কি, যে কোনো না, ওকে। তো এখন দিয়ে দিলাম, মজা করতেছি, আপনি আমার মাইন্ড করেন না, হ্যাঁ। ক্লাসের মধ্যে যদি খালি বোরিং হয় তাহলে কিন্তু কষ্ট হয়ে যায় ক্লাস বোঝা, হ্যাঁ। তো আমরা একটা স্ট্রাকচার দাঁড় করায় ফেললাম এবং ডিফল্ট কিছু ভ্যালু দিয়ে দিলাম, ওকে। তো এখন যদি আমরা প্রিন্ট করি, প্রিন্ট যদি নেম দেই, ঠিক আছে। তো এইখানে একটা ব্যাপার আছে, একটা গ্লোবাল একটা লোকাল। তো আমরা যদি এখন রান করি তাহলে কি নেম পাবো, কেন পাচ্ছি না, কারণ সে বলতেছে আনএক্সপেক্টেড আনএক্সপেক্টেড ইনডেন্ট, সবই তো ঠিক আছে। আচ্ছা দেখি, ও আচ্ছা, এখানে ক্লাস যে লিখছি ক্লাসটাই তো হচ্ছে বামে হবে, ঠিক আছে। তো এখন যদি আমরা রান করি তাহলে দেখবেন সে আমাকে একটা ইরর দিচ্ছে, বলতেছে নেম ইজ নট ডিফাইন্ড। মানে কি নট ডিফাইন কখন দেয়, যখন এটা আগে থেকে ডিক্লেয়ার করা থাকে না, তাই না। কিন্তু এখানে তো ডিক্লেয়ার করা আছে নেম, তো এটা কোথায় আছে, ক্লাস স্টুডেন্ট ব্লকের ভিতরে আছে। তার মানে এটা স্টুডেন্টের লোকাল ভ্যারিয়েবল। মানে আমাদের থাকে না, আমরা বাসায় একরকম ড্রেস পরি, বাইরে আর এক রকম ড্রেস পরি, পরি তো নাকি। আমি যেমন এখানে শার্ট প্যান্ট পরে আছি, আমি বাসায় কি শার্ট প্যান্ট পরে ঘুমাই, তাহলে ওইটা লোকাল। আর গ্লোবাল হচ্ছে কি আমি যখন বাইরে যাই, তাই না। তো এখন আমি যখন নেমকে প্রিন্ট করতেছি তখন আর চিনে না, আরও ব্যাপার আছে। যেমন ধরেন আপনার এখানে এক নামে আপনাকে আমরা চিনি, বাসায় গেলে আপনাকে আর এক নামে ডাকে, ডাকে তো নাকি, অনেকে হয় না। তো নিকনেম থাকে, যদিও এখানেও নিকনেমে ডাকে, বাট আপনার এইটা নাম আলাদা, বাসায় নাম আলাদা, আবার গ্রামের বাড়িতে আর এক রকম নামে ডাকে। এটা হচ্ছে এনভায়রনমেন্টের উপর ডিপেন্ড করে, এটা আপনার নাগালের বাইরে। তো ছোটবেলা থেকে একটা নাম শোনার পরে আপনার কাছে মনে হয় না যে ওটা আর বাইরে কাউকে বলি, তখন আপনি আপনার মতো করে একটা নামের চর্চা করে ফেলেন, ঠিক আছে। স্কুল লাইফ পর্যন্ত একটা নাম থাকে, কলেজে এসে আরেকটা নাম চেঞ্জ হয়ে যায় হয়তো নাকি, ভার্সিটিতে আরেক রকম নাম হয়। তো এটা ডিপেন্ড করে যে আপনার পছন্দের উপর, যদি পছন্দের নাম হয় তাহলে তো সব জায়গাতে সেম থাকে। তো এখন দেখা যাচ্ছে এটা হচ্ছে বাসায় ডাকতেছে, আর যদি আমরা নেমটাকে বাইরে ডিক্লেয়ার করতাম,
ধরেন ক্লাসের বাইরে যে নেম ইকুয়াল টু কি দেব এনিথিং, ঠিক আছে, এনিথিং হয়ে গেছে, তো এনিথিং হয়ে গেল। হ্যাঁ, তো সে এটাকে পেয়ে যাচ্ছে, কারণ কি এটা কারো আন্ডারে নেই, এটা গ্লোবালি মানে সবার জন্য সেম, কিন্তু এইখানে তার বাসায় নাম ডাকে অ্যানি, ঠিক আছে, এটা মনে হয় উল্টা হয়ে গেল। হ্যাঁ, এটা এখানে আর বাসা হচ্ছে এনিথিং, ঠিক আছে, এবার ঠিক আছে না? তো এখন দেখা যাচ্ছে অ্যানি বলে ডাকতেছে, সবাই জানে অ্যানি, কিন্তু বাসায় যে বলতেছে অ্যানি আছে, বলতেছে অ্যানি, অ্যানি কে, এনিথিং আছে, ঠিক আছে। তো ব্যাপার হচ্ছে আমাকে যদি এইটার ভিতরের কাউকে অ্যাক্সেস করতে হয় তাহলে আমাকে কি করতে হবে, পারমিশন নিতে হবে বা জানতে হবে, ঠিক আছে। তাহলে স্টুডেন্টের ভিতরে, তার মানে কি স্টুডেন্ট ডট মানে কি স্টুডেন্টের ভিতরে কাউকে অ্যাক্সেস করতেছি, তখন বলবো ডট, ঠিক আছে। তাহলে কি বলবো, স্টুডেন্ট ডট, স্টুডেন্ট ডট মানে কি স্টুডেন্টের ভিতরে, ভিতরে কাকে, নেমকে, তখন আমাকে কি দিবে, অ্যানি দিবে নাকি এনিথিং দিবে, বলছে ও আচ্ছা আপনি এনিথিংকে খুঁজতেছেন, তো সে আপনাকে এনিথিংকে এনে দিয়ে দিবে। ওকে, তো এখন তাহলে এটা হচ্ছে গ্লোবাল আর এটা হচ্ছে লোকাল, একটা ব্লকের ভিতরে আছে, যার কারণে তাকে খুঁজে পাইতে হলে তাকে কি করতে হবে, ওই ফাংশন অথবা ওই ক্লাসের মাধ্যমে আপনাকে ওটাকে অ্যাক্সেস করতে হবে। ক্লিয়ার? তো এটা গেল অ্যাক্সেস বা রিড, আপনারা যেটাকে বলেন ক্রুড অপারেশনের রিড, যেটা ওই রিড করা আর অ্যাক্সেস করা কিন্তু সেম জিনিস, ঠিক আছে। তা আমরা রিড করতেছি, তাহলে আমরা যদি আরও পাশাপাশি যদি তার আইডিগুলো দেখতে চাই, ঠিক আছে, তাহলে আমাকে কি দিতে হবে, ডট আইডি, ঠিক আছে। আরও যদি দেখতে চাই তাহলে কি করতে হবে, ডট কি দিব, ডেপ ডিপার্টমেন্ট, তারপরে আমরা আরও কি দিতে পারি, তারপরে ফোন না ইনস্টিটিউট ডট, মানে আমরা সিরিয়ালি যাই, উল্টাপাল্টাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। সবচাইতে ভালো হয় ভ্যারিয়েবলগুলো কপি করে নিয়ে আসা, কারণ বানান ভুল হলে আপনাকে ওটা আর দিবে না, ঠিক আছে। চলে গেছে। এরপরে আমরা স্টুডেন্ট ডট কি দেব, ফোন, ডট ইমেইল, ঠিক আছে। এটা পাশাপাশি দিলাম কেন, কারণ আপনাদেরকে একটা এনভায়রনমেন্ট বোঝানো ট্রাই করতেছি। আপনারা যে ডাটাবেস দেখেন, ডাটাবেসে ঠিক এরকম আসে কিনা দেখতে পাচ্ছেন। তা আমরা ডাটাবেসে একেবারে ফুল ফ্লেভার যদি আনতে চাই তাহলে আমরা এরকম করতে পারি, প্রিন্ট কি দেব, নেম, আইডি, ডিপার্টমেন্ট, ইনস্টিটিউট, এরপরে ফোন নাম্বার, ঠিক আছে, এরপরে ইমেল। এখানে প্রিন্ট করার পরে বুঝবো যে অ্যালাইনমেন্টটা কেমন আসতেছে ওই অনুযায়ী। তাহলে আইডিটা আরেকটু বাম পাশে, ঠিক আছে, তাহলে কয়টা এরকম দিলেই হবে, ডিপার্টমেন্টটা আরেকটু ডান পাশে দিতে হবে, ইনস্টিটিউটটা আরেকটু, ফোন নাম্বার, ইমেইল। এবার যদি রান করি তাহলে মোটামুটি অ্যালাইনমেন্টে আসার কথা। দেখেন নেম, আইডি, ডিপার্টমেন্ট, তারপর ইনস্টিটিউটটা বেশি হয়ে গেছে, ঠিক আছে। মোটামুটি একটা অ্যালাইনমেন্টে আসতেছে। তাহলে কি ডাটাবেসের ফ্লেভারটা বুঝতে পারতেছেন? আমরা চাইলে এভাবে বানাইতে পারি। তো গেল, এটা আমাদের খুব একটা ইয়া না, আমরা জাস্ট বোঝার ট্রাই করতেছি। তো তাহলে আমরা এইভাবে এই যে ভ্যারিয়েবলগুলো পাচ্ছি, তাহলে আমাদের ক্লাসের ভিতরে ভ্যারিয়েবলের নাম চেঞ্জ হয়ে কি হয়ে যায়, কাজ সেমভাবেই করে, বাট এটার নামটা চেঞ্জ হয়ে যায়। নামটা চেঞ্জ হয়ে কি বলতেছি আমরা এটাকে, অ্যাট্রিবিউট অর প্রপার্টিজ, ঠিক আছে, অ্যাট্রিবিউটস অর প্রপার্টিজ। এটার মানে কি, অ্যাট্রিবিউটের বাংলা কি, বৈশিষ্ট্য, তাই না? তাহলে এই একটা স্টুডেন্টের বৈশিষ্ট্যগুলো আমরা একটা ফ্রেমে আবদ্ধ করতেছি, ঠিক আছে। তো এটাকে আমরা ফর্ম বলতে পারি না, এটা একটা ফর্মের মতো না? তো আমরা একটা ফর্ম পূরণ করলে কি হয়, ওখানে আমাদের আগে থেকে বলা থাকে কোথায় কি দিতে হবে, নেমের জায়গায় নেম দেই। তার মানে কি আমাদের ফর্মটা, এটা সবার জন্য এই ফর্মটা রেডি হবে না?
আমরা কি ফর্ম এক একজনের জন্য এক একটা বানাই, নাকি একটা ফরম্যাট রেডি করে রাখি, যে আসে তাকে দেই, সে পূরণ করে দেয়। বাট এখন যদি আমি হচ্ছে এনিথিং তো অলরেডি এখানে লেখা আছে, তার মানে কি ফর্মটা বানানো হয়েছে উইথ কি ভ্যালু। তার মানে আপনাকে যদি ওই ফর্মটা দেওয়া হয় পূরণ করতে, তাহলে কি হবে, এনিথিংকে কেটে তারপর আপনার নামটা লিখতে হবে। তার মানে আপনার ওখানে কি ফাঁকা আছে? তাহলে এটা একটা প্রবলেম না? তাহলে আমাকে কি করতে হবে, এনিথিংকে আমরা তাহলে কেটে একবার বসায় দেখি যে কেমন লাগে। ঠিক আছে, তাহলে কাটবো কিভাবে? ঠিক আছে, নামটা কেটেই দে। ঠিক আছে, তো এখন আমরা বলতে পারি যে আমরা যেভাবে প্রিন্ট করছি সেভাবে আমরা এটাকে কি করতে পারি, ধরে এখানে বসাই দিয়ে আমরা অ্যাসাইন সাইন দিলে কি হয়, ওটা ভ্যালুগুলো কি হয়ে যায়, রিপ্লেস হয়ে যায় না? আমরা তো দেখছি না? তাহলে আমরা এখন রিপ্লেস করে দেই। তা এখন বলেন কার নাম দেব? হ্যাঁ, আশু, আসো, আসো, আসো। ঠিক আছে, তো দেখেন আসো চলে আসছে, আসছে না? আসো, কই কই, আচ্ছা আসো, আসছো, ওকে। তো তাহলে দেখেন আমরা চাইলে প্রত্যেকটা জিনিসকে ধরে ধরে আমরা কি করতে পারি, এখন আপডেট করতে পারি। তাই এটা কি হয়ে গেল, রিড হয়ে গেল, এখন আপডেটও করে ফেললাম, করতে পারছি। তো তাহলে তার আইডিটা চেঞ্জ করে দেই। কত দিব আইডি বলো? তুমি কার ফ্যান? একটু সুন্দর করলাম আর কি, আপনি একসাথে লাগাই রাখলেও সমস্যা নাই। তো তার আইডি 10 হয়ে গেল। ঠিক আছে, আর ডিপার্টমেন্ট চেঞ্জ করব নাকি থাকবে? আসো, আচ্ছা যাই হোক, চেঞ্জ করা যায়, এটা বুঝাইতে পারছি। তাহলে কি করলাম, এখন রিড করলাম আর কি করলাম, আপডেট করলাম। হ্যাঁ, আচ্ছা মেল চেঞ্জ করে দেই, তাহলে শুধু মেলটা চেঞ্জ করি। মেল কই, এই যে ধরে চেঞ্জ করে দিই। ঠিক আছে, কি দেবো, আসো, কাছে, কাছে এসো। কাছে এসো @.com। ঠিক আছে, তো দেখা যাক তার মেল চেঞ্জ হয় কিনা। হয়েছে? তাহলে ব্যাপারটা হচ্ছে যে আমরা কি করলাম, অ্যাক্সেস করলাম বা রিড করলাম, আপডেট করলাম। এখন বাকি আছে কি, ডিলিট আর অ্যাড, তাই না? তাহলে এখানে যদি কোনো একটা ফরম্যাট অ্যাড করা লাগে তাহলে কিভাবে করব, আর ডিলিট করব কিভাবে? আমি এখন যদি ডিলিট করি তাহলে এখানে জাস্ট কি করতে হবে, ধরেন মেলটা ডিলিট করব, তাহলে DEL দিলে একটা স্পেস দিলে এটা ডিলিট হয়ে যাবে। ডিলিট হয়ে গেলে এখন যদি আপনি বলেন যে এটা প্রিন্ট করো, তাহলে কি সে পাবে? সে সুন্দর করে ইরোর দিবে, তাই না? দেখি ইরোটা খেয়ে দেখি, দিছে? তো বলতেছে ইনভ্যালিড সিনট্যাক্স, তো এটা নাই, তাহলে তুমি দিছো কেন? তাহলে এটা যদি আমি কেটে দেই তাহলে কিন্তু আর প্রবলেম হবে না। ঠিক আছে, এখন যদি রান করি তাহলে আর কোনো প্রবলেম নাই, কারণ আমি তো জিমেইল ডিলিট করছি। ও অ্যাসাইন দিছি, অ্যাসাইন তো দেওয়া যাবে না, এখন ডিলিট হবে। ঠিক আছে, তো ডিলিট হয়ে গেছে। ইমেল কলামই তো ডিলিট করে দিছি, কলামই ডিলিট করে দিছি। ঠিক আছে, এখন যদি আপনি ধরেন এগুলো বাদ, এগুলো সব বাদ, হ্যাঁ, এখন শুধু আপনি যদি হচ্ছে ইমেলটা চেক করেন, ইমেইল, ঠিক আছে, তাহলে দেখবেন যে আপনাকে ইমেল দেখায় কিনা। বলতেছে ইরোর হ্যাজ নো অ্যাট্রিবিউট ইমেল, ইমেল নামে কোনো অ্যাট্রিবিউটই নাই, অথচ আপনি দেখতে পাচ্ছেন আছে, কিন্তু নিচে তো ডিলিট করে দিচ্ছেন। তাহলে আবার পাবেন মানে আপনি আবার এখন অ্যাড করবেন, তাহলে ডিলিট করার পরে এখন আমি আবার অ্যাড করে দেখাই। ঠিক আছে, তাহলে কি করব, স্টুডেন্ট ডট ইমেইল, না আমি কিন্তু ভ্যারিয়েবলই চেঞ্জ করে দিছি, বড় হাতের দিছি না, তার মানে কি ভ্যারিয়েবল চেঞ্জ হয়ে গেছে না? আমি চেঞ্জ করে দেখাইতেছি আপনাদের। তো এখন আমরা হচ্ছে ওই যে কাছে এসো ব্যাপারটা থাক, আসু, আসু @gmail.com। ঠিক আছে, তো এখন অ্যানি @gmail.com আছে। তা আমি এখন যদি এই ইমেল দিয়ে চেক করি তাহলে এখনও কিন্তু আমি পাবো না, ইরোর দেখাবে, কিন্তু এখানে ইটা বড় হাতের করে দিলেই পাওয়ার কথা, তাই না?
পাইছি? তার মানে কি এটা এই এই অ্যাট্রিবিউটটা অ্যাড হয়ে গেছে। তার মানে আমরা চাইলে ক্লাসের বাইরে থেকেও অ্যাট্রিবিউট অ্যাড করতে পারি। ক্লিয়ার? সেম নামেও অ্যাড করতে পারি। আমি এখানে ইটাকে দিয়ে দেই, এখানে তাহলে ই দিব। আমি জাস্ট বোঝানোর ক্ষেত্রে আমি হচ্ছে ওটাকে চেঞ্জ করলাম। এই যে সেম আগে কল করছি সেটা আগে কাজ করলাম, মানে 12 নাম্বার আগে ডিলিট করছি, 11 নম্বরে আমি 12 নম্বরে ডিলিট করছি, 13 নম্বরে অ্যাড করছি। এখন যদি আমি 13 নম্বর বাদ দেই এখন এই লাইনটা, তাহলে তো ওর ডিলিট হয়ে গেছে, তাই না? তো তাহলে তো সে আর পাবে না, বলবে যে ইমেল নো অ্যাট্রিবিউট। কিন্তু যদি আমি আবার অ্যাড করি তাহলে না সে পাবে, তখন আমি রান করলে সে আমাকে দিচ্ছে। ক্লিয়ার? ক্লিয়ার? তো অবজেক্ট বানানোর জন্য আমাদেরকে প্রথমে আগে একটা ভ্যারিয়েবল নিতে হবে। তো এখানেও ভ্যারিয়েবল, বাট নামটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে? অবজেক্ট। ঠিক আছে? ভিতরে ক্লাসের ভিতরে হলে ওটাকে বলবো প্রপার্টি বা অ্যাট্রিবিউটস। ঠিক আছে? বাট ক্লাসের বাইরে হলে ভ্যারিয়েবল। বাট ভ্যারিয়েবলের ভিতরে যদি আপনি ক্লাসকে নিয়ে আসেন তখন ওটার নাম হয়ে যাবে অবজেক্ট। আমি বুঝাচ্ছি। ধরেন আমরা হচ্ছে স্টুডেন্ট 1 S1 দিলাম, তার মানে কি স্টুডেন্ট 1 নামে একটা ভ্যারিয়েবল হলো, এটার ভিতরে অ্যাসাইন করব। এখনো পর্যন্ত এটা অবজেক্ট হয় না। এর ভিতরে যদি আমি 10 দেই বা অন্য কোনো ভ্যালু দেই তাহলে এটা কি ভ্যারিয়েবল। বাট আমি এটার ভিতরে যদি স্টুডেন্টকে নিয়ে এসে বসাই, এই যে এই ক্লাসের নামটা, ঠিক আছে, ধরেন আমি বসালাম, এরপরে যদি ফার্স্ট ব্র্যাকেট দিই তাহলে এটা একটা অবজেক্টে পরিণত হয়ে গেল। ঠিক আছে? কারণ কি? কারণ এখন S1 এর মধ্যে ক্ষমতা আছে, এর ভিতরে যা আছে সব কিছু সে কি করতে পারবে, সে সব কিছুকে অ্যাক্সেস করতে পারবে, আপডেটও করতে পারবে। ঠিক আছে? বাট এটার ভিতরে যে জিনিসগুলো সেগুলো কিন্তু আর আপডেট হবে না, এগুলো স্টুডেন্টই শুধুমাত্র আপডেট করতে পারবে। এগুলোকে সে তার মতো করে তার জন্য আপডেট করতে পারবে, যেহেতু সে একটা অবজেক্ট। ঠিক আছে? আর একটু ভালোভাবে বোঝাচ্ছি। তাহলে অবজেক্ট আর স্টুডেন্টের মধ্যে পার্থক্য কোথায়? যদি ক্লাসের নামটা আমি ভ্যারিয়েবলের ভিতরে অ্যাসাইন করি তাহলে হয়ে যাবে কি, এটার নাম কি হয়ে যাবে? অবজেক্ট। ক্লিয়ার? আর যদি এখানে ভ্যালু দিতাম তাহলে এটা কি হয়ে যেত? ভ্যারিয়েবল। ক্লিয়ার? তাহলে আমরা যে সচরাচর কি করব, যেহেতু S1 কি একটা অবজেক্ট, তাহলে আমরা দেখি আসলে অবজেক্টটাকে প্রিন্ট করলে কি আসে। প্রিন্ট ফার্স্ট ব্র্যাকেট S1 ডট নেম, তাহলে দেখবেন এনিথিংই আসবে। আসছে? তার মানে কি, সে শুধুমাত্র এখানে অ্যাক্সেস করতে পারবে। বাট যদি সে চেঞ্জ করে, ধরেন S1 ডট নেম, এরপরে যদি আমি কারো নাম দিই, কার নাম দিব? কার নাম? পপি। তাহলে পপি, পপি না পাপড়ি? পাপি। আচ্ছা, তাহলে দেখবেন এখন কিন্তু পপি হয়ে গেছে। বাট এটার পাশেই যদি আপনি কমা দিয়ে প্রিন্ট করেন স্টুডেন্ট ডট নেম, তাহলে কি আসবে? এনিথিং আসবে নাকি পপি আসবে? তাহলে পপি এনিথিং, তাই না? তার মানে কি, S1 সে নিজেরটা চেঞ্জ করতেছে, বাট স্টুডেন্টের ভিতরের প্রপার্টির ভিতরে যা ডিফল্ট আছে সেটাকে কিন্তু সে চেঞ্জ করার ক্ষমতা রাখে না। সে শুধুমাত্র তার নিজেরটা নিজের মতো করে কি করতে পারে? চেঞ্জ করতে পারে। ক্লিয়ার? তাহলে স্টুডেন্ট দিয়ে যখন নেম দিচ্ছি তখন এটা আপডেট হয়ে যাচ্ছে, কিন্তু যখন আমরা একটা অবজেক্ট বানাই তারপরে এটাকে দিচ্ছি তখন কিন্তু ওটা আপডেট হচ্ছে না, এটা শুধুমাত্র S1 এর জন্যই কাজ করতেছে। বুঝতে পারছি? তার মানে S1 কে কিন্তু আর নেম, আইডি, ডিপার্টমেন্ট, ইনস্টিটিউট, ফোন, ইমেইল এগুলো কিন্তু আর ডিক্লেয়ার করা লাগতেছে না। সে ওগুলাকে কি করতে পারতেছে? নিজের মতো করে ফর্ম ফিল আপ করতে পারতেছে। এবার আর কাটাকুটি করা লাগলো না। ক্লিয়ার? বুঝতে পারছি? তো তাহলে আপনারা তাহলে কি করবেন? এখন আপনাদের কাজ হচ্ছে বাকিগুলো আপডেট করা S1 এর জন্য। তো তাহলে আমরা কি করলাম? S2 একটা অবজেক্ট বানালাম, S1 যেভাবে বানাইছিলাম ওইভাবে S2 ডট নেম দিলাম। এখন যদি আমি এখানে S2 মানে পপি আপুর পাশে বসবেন, বুঝতে পারছি, তো বসাইলাম। ঠিক আছে? S2 ডট নেম, আরে আপু বলছি তো, তারপরও লজ্জা পাই। এই যে পপি, মর্শেদ, এনিথিং। আচ্ছা যান, আপনাদের মধ্যে একটা গ্যাপ দিয়ে দিই।
আপনি তো দূরে বসতে যাচ্ছেন। দিছি, ঠিক আছে, ক্লিয়ার? ওকে, তো যাই হোক, এত গ্যাপ ভালো না। ঠিক আছে, এতটুকু। আর না হলে এখানে ব্যাকস্ল্যাশ এন দিয়ে দেয়। ঠিক আছে না? সামনে আরেকটা স্পেস আছে। হয়েছে? চাইলে আরো অনেক কিছু করা যায়। যাই হোক, আমরা সামনের দিকে আগে, হ্যাঁ হ্যাঁ। এগুলো বাদ। এটা বাদ। এখন আমরা S1 কে যদি চিন্তা করি, তাহলে S1 যত যা আছে S1 ডট আইডি, ঠিক আছে, এরপরে ধরেন S1 ডট ডিপ, ঠিক আছে, তারপরে S1 ডট ইনস্টিটিউট, ঠিক আছে, S1 ডট কম, এগুলো দিলাম। হ্যাঁ, তাহলে সেম ভাবে আমরা স্টুডেন্ট 2 এর জন্য সেম কাজগুলাই করতে পারি। এখানে জাস্ট কি হবে, 2 হবে, তাহলে এখানে আইডি কত দিব বলেন? পপি ম্যাডাম, আপনার আইডি কত নেবেন? 8। এরপরে ডিপার্টমেন্ট ইংলিশ। বলেন, আপনার ডিপার্টমেন্ট থেকে এসে আরেক ডিপার্টমেন্টে যে কোডিং করতেছেন, আমাদের ভাত মেরে দিলেন, তাহলে হবে? আচ্ছা দীপ্তি, কনফিডেন্ট পাচ্ছেন কি না প্রোগ্রামিংয়ে? তাহলে হয়েছে। একটা দিয়ে দিলাম। মোর্শেদ সাহেব, তোমার আইডি কত দিব? 9। তুমি কাছাকাছি ছাড়া থাকবে না। সিএসসি? ও, তুমি অ্যাকাউন্টিং? দেখছো, এমনি সিএসসি পোলাপাইনগুলো চাকরি পায় না। আচ্ছা, সবাই দীপ্তি। তোমরা কি কিছু মনে করতেছো? মনে করলে বলো, আমিও মনে করি। আমি আসলে তোমাদের ফ্রি করা ট্রাই করতেছি, যেন তোমরা কোশ্চেন করতে পারো যে তোমাদের কোথাও প্রবলেম আছে কিনা। এখন যদি আপনারা কোশ্চেন করতেই ভয় পান, তাহলে শিখবেন কিভাবে? এখন কি কোনো আউটপুট আসবে? আসছে? ওকে, তা আমরা S1 এর জন্য এগুলো দিলাম, S2 এর জন্য এগুলো দিলাম। তাহলে কি আমরা যখন প্রিন্ট করব তখন কি আলাদা আলাদা ভ্যালু পাবো, নাকি সেম ভ্যালু, মানে একটা আরেকটার উপরে উঠে যাবে? তাহলে প্রিন্ট করে দেখি। প্রিন্ট S1 ডট, আচ্ছা এগুলো কপি করি। হ্যাঁ, S1 আইডি, S1 ডিপার্টমেন্ট, এরপরে কি হবে? S1 ইনস্টিটিউট, এরপর S1 ফোন, এরপরটা S1 ইমেল, ঠিক আছে। আর এটা পুরোটাকে আমরা কি করতে পারি?
তাহলে এটা S2 এখন যদি রান করি তাহলে আলটিমেটলি দুজনের ডেটা আলাদা আসবে নাকি একই আসবে? আলাদা আসছে না? তাহলে কাউকে কেটে আমাকে আবার লিখতে হয় না, তাহলে আমার আলাদা আলাদা ফর্মে আলাদা আলাদা আসতেছে, বাট ফরম্যাটটা আমার কিন্তু সেম। বুঝতে পারছি? কিন্তু এখন দেখেন কয় লাইনের কোড হয়ে গেছে, 25 লাইনের কোড হয়ে গেছে। আচ্ছা, তো তাহলে আমরা কি করলাম, ডেপ এভাবে লিখলাম, যে যে ভ্যারিয়েবলগুলো আমার দরকার সেগুলো এখানে সাজাই নিলাম। সেলফটা আমার লাগবেই, ঠিক আছে? সেলফের জায়গায় অন্য কিছু আমরা পরে দিব। এরপরে সেলফ ডট যেগুলো যেগুলো আছে ওগুলোকে আমরা কি করব, অ্যাসাইন করে দেব। নেম ইকুয়াল টু কি, নেম আইডি অ্যাসাইন আইডি। তার মানে কি, নেমের ভিতরে নেম যাচ্ছে, আইডির ভিতরে আইডি যাচ্ছে, ডেপের ভিতরে ডেপ যাচ্ছে, ইনিসের ভিতরে আইএনএস যাচ্ছে। তাহলে এই যে এগুলোর ভিতরে কি আসবে, একগুলো ভ্যালু আসবে, ওগুলাকে আমরা ডাইনে লিখতেছি। আর বামে যেগুলো লিখতেছি এগুলো হচ্ছে আমার নতুন করে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা ভ্যারিয়েবল। তাই এটা কি জিনিস আমরা পরে বুঝি, আগে হচ্ছে আমাদের এই কাজগুলো শেষ করি। তো আমরা কি পাচ্ছি, পপি। তাহলে পপিকে আমরা এখানে পাঠাই। এটা এই রে, হ্যাঁ এখন আমার কি হচ্ছে, নেমের ভিতরে নেম যাবে। তাহলে এই যে পপি, এই পপি কোথায় যাচ্ছে, এই নেমের ভিতরে আইডি যাচ্ছে, আইডির ভিতরে ইংলিশ যাচ্ছে, ডিপার্টমেন্টের ভিতরে, এইভাবে প্রত্যেকটা নিজের নিজের গন্তব্যে যাচ্ছে। যাওয়ার পরে আবার অ্যাসাইন হচ্ছে, এই নেমটা কিন্তু এটা, এই আইডিটা কিন্তু এই আইডি, এই ডেপ কিন্তু এই ডেপ। তাহলে বাম পাশের এটা কি, বাম পাশের এটা হচ্ছে নতুন ভ্যারিয়েবল, ঠিক আছে? তো এটা কেমন ভ্যারিয়েবল আমরা পরে বলতেছি। এখন এটাকে রান করি। এখন আমাকে প্রবলেম দেখাচ্ছে ইনস্টিটিউট। তো এখানে তো কোথায় ইনস্টিটিউট, ও আচ্ছা এখানে আইএনএস হবে। ও আচ্ছা পি হয়েছে, আসছে। এখন ব্যাপার হচ্ছে এই যে নেম দিছি, তো এই নেমটা কি চেঞ্জ করা পসিবল? অবশ্যই পসিবল। এটা কিন্তু নতুন একটা ভ্যারিয়েবলের ভিতরে এই নেমটাকে এখানে অ্যাসাইন করতেছে, ঠিক আছে? তাহলে এখানে আমরা বললাম এস নেম, এস আইডি, এস ডিপার্টমেন্ট, এস ইনস্টিটিউট, এস ফোন নাম্বার, এস ইমেল। এস মানে স্টুডেন্ট বোঝাচ্ছি, স্টুডেন্ট নেম স্টুডেন্ট। এখন যখন আপনি প্রিন্ট করবেন তখন আপনি কোনটা ধরে করবেন, এটা ধরে নাকি এটা ধরে? ভ্যারিয়েবলের নাম দিয়ে, কারণ ভ্যারিয়েবলের ভিতরে ভ্যালুটা আছে। তার মানে এই ভ্যালুটা যাচ্ছে এই ভ্যারিয়েবলে, এই ভ্যারিয়েবলটা অ্যাসাইন হচ্ছে কার ভিতরে, এস নেমের ভিতরে। তাহলে আপনাকে এখন প্রিন্ট করতে হলে এস নেম প্রিন্ট করতে হবে, তাহলে এস আইডি প্রিন্ট করতে হবে, ডিপার্টমেন্ট এস ডিপার্টমেন্ট, এস ইনস্টিটিউট, এস পি, এস ই। এখন যদি রান করেন তাহলে সেম অ্যান্সার আসবে। যদি আগেরটা করতেন তাহলে ইরর আসতো, বলতো যে নেম নামে আমি কাউকে চিনি না। বুঝতে পারছি? এরপরে নেম ঠিক করলে তখন বলবে আইডি, এভাবে প্রত্যেকটা। বুঝতে পারছি? তো তাহলে আমাদের এখানে এটা চেঞ্জ করা যায়। এখন যদি সেলফে যদি শুধু এস দেন তাহলে এখানেও শুধু এস দিবেন। বুঝছি? এখন যদি রান করেন তাহলে কি রান হবে? বুঝতে পারছি? তার মানে এটাও একটা ভ্যারিয়েবল, বাট সেলফ দিলে আমরা প্রোগ্রামাররা বুঝি যে এটা অবজেক্টের জন্য লেখা হয়েছে, ঠিক আছে? এখন এই এসটার আসলে ব্যবহার কোথায়? এসের ব্যবহার হচ্ছে এ মনে রাখে যে কোন অবজেক্টের জন্য কোনটা। যেমন S1-এর যে কপি আছে, 8 আছে, ইংলিশ আছে, এটা মনে রাখে কে? এই সেলফ, ঠিক আছে? কারণ এস যখন হচ্ছে এটাকে পাঠাচ্ছে তখন এস রেজিস্টার করতেছে যে S1-এর নেমের ভ্যালু হচ্ছে এটা, S1-এর আইডির ভ্যালু হচ্ছে এটা, ঠিক আছে? এখন যদি সেমভাবে S2 দেই, এটা যদি S2 দেই, আর এখানে যদি আমরা হচ্ছে মোরশেদকে কপি করে এনে দিয়ে দিই, ঠিক আছে? তারপরে অ্যাকাউন্ট, এটা হবে 9, তাই না? তো
জান সব চেঞ্জ করছি, খালি মোবাইল নাম্বারটা এক রাখলাম। তাহলে এটা কি হবে, এখানে ওই এস নেম আসবে না? সবাই কি বুঝছেন নাকি আমি আসলে জোর করতেছি? বুঝতেছি না। হ্যাঁ, ইরোর আসতেছে, পি নামে কাউকে পাচ্ছে না। তাহলে এস এসি আসছে দুটাই। তাহলে কি এখন আমার কয় লাইনের কোড হলো, বুঝতে পারছি? তাহলে এই 2 লাইনের জায়গায় আমার কত লাইন কোড করা লাগছিল, বুঝতে পারছি? তাহলে এখন আপনি আরও অ্যাট্রিবিউট চাইলে আরও অ্যাট্রিবিউট আগাইতে পারেন। এখন দেখেন S2 এর জন্য যে এই ভ্যালু, এটা কে মনে রাখছে? এই যে এস সেলফ, ঠিক আছে? যদি এখন আমি এটাকে না দিতাম তাহলে কি আমার এক এক অবজেক্টের যে এক একটা ভ্যালু, এটা মনে রাখার মতো কেউ থাকতো না, বুঝতে পারছি? না, নিজে মনে রাখলে তো হবে না, এটা তো কম্পিউটারে মনে রাখতে হবে।